যে অপশনগুলো বলছি এই অপশনগুলোকে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ওকে, আচ্ছা এখন এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে একটা ফ্রি ব্লগ করে দেখাবো এবং সেম নামে আপনার অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্যটা হচ্ছে যে এখান থেকে আপনার আপনি যখন গুগলে সার্চ করবেন, গুগল এক পর্বে আপনার সব ডাটা একসাথে করবে, করে এখান থেকে আপনার সবগুলোকে অ্যাডজাস্ট করে দিয়ে দিবে এবং এটার জন্য ছোট্ট একটা এসইও করা লাগে। তো দেখেন ফার্স্ট হচ্ছে আমার ওয়েবসাইট আসছে, আমি যখন ফয়সাল হক দিয়ে সার্চ করলাম প্রথমে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইট হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট। ওকে, পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে আমার নামের উপরে। ওকে, এবং হচ্ছে এখান থেকে হচ্ছে সবকিছুই থাকবে, কি আমার স্কিল গুলো কি কি, এরপরে হচ্ছে এখান থেকে আমার কি কাজ পারি, সার্ভিস, প্রজেক্ট, আমার পোর্টফোলিও গুলো, এরপর হচ্ছে আমার কন্ট্রাক্ট ইনফো গুলো। সো এখান থেকে হচ্ছে যে আমরা আমার ক্লায়েন্টের, এটা হচ্ছে ডিজিটাল পোর্টফোলিও বলে আপনার নাম। আরেকটা হচ্ছে পিডিএফ আকারে আপনার পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন এবং এই পিডিএফ আকারের পোর্টফোলিওটা আমি স্যাম্পল দিয়ে দিব। তার আগে আপনারা আপনাদের কর্পোরেট একটা রিজিউম করে নেবেন। কর্পোরেটের রিজিউম আপনারা ক্রিয়েট করে নেবেন এখান থেকে, দেখে এখান থেকে সার্চ করে দেখে একটা আইডিয়া নিয়ে ওই আইডিয়া অনুযায়ী আপনারা আপনাদের একটা সিভি করে নেবেন গ্রাফিক্সে। বুঝতে পারছেন সবাই? আমি আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দিই, লাইক এই 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 আইডিয়া অনুযায়ী আপনি করতে পারেন। এই 4 পেজ নিয়ে এখানে হচ্ছে আপনি আপনার যাবতীয় কন্টেন্ট গুলো নিয়ে এখান থেকে আপনি একটা রিজিউম করে নিতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে এই আইডিয়াটা নিয়ে আপনি একটা রিজিউম করতে পারেন। ওকে, এই আইডিয়াটা নিয়ে একটা রিজিউম করতে পারেন। এখান থেকে হচ্ছে আপনার এই আইডিয়াটা নিয়ে একটা রিজিউম করতে পারেন। ক্লিয়ার সবাই? ভাইয়া কেউ যদি ক্যানভা থেকে করে তাহলে কি এটা এলাও হবে? না, ক্যানভা থেকে আমি বলবো না যে ক্যানভা থেকে, আপনার সফটওয়্যার থেকে করতে হবে এবং আমি দেখবো এআই ফাইলটা দেখবো। ভাইয়া রিজুমেটা কি আপনি ইলাস্ট্রেটর ইউজ করে বানাতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর ইউজ করে রেডি করবেন রিজুমটা। আচ্ছা, ক্যানভা থেকে করার দরকার নাই, আপনারা নিজেরাই বানাবেন, ক্রিয়েট করবেন। সিভি বানানো তো ভাই অনেক ইজি হবে, যেহেতু আমরা ডিজাইন যা পারি, শুধু তো হ্যাঁ, এই হ্যাঁ। কালার গুলা বসাবো। হ্যাঁ, এগুলো আপনারা বসুন, প্রয়োজন হলে আমি আপনাদের একটা স্যাম্পল দিয়ে দিব, ওই স্যাম্পল অনুযায়ী ওটাকে বানিয়ে নেবেন, এই কাজটা করবেন। ক্লিয়ার? ওয়ান পেজ সিভি, হ্যাঁ, ওয়ান পেজ ওয়ান পেজ রিজুম হবে। ওকে, এটা আপনারা রেডি করে নেবেন। সো আপনাদেরকে আমি ফার্স্টে হচ্ছে যে একটা ওয়েবসাইট খুলে দেখাবো এবং এখান থেকে সার্চ করে দেখেন সবগুলো কিন্তু আমার, এখানে যা আছে সব আমার। বিহ্যান্স, এরপরে হচ্ছে যে ইউটিউব, টুইটার, দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমার। ফাইবার, এরপর আছে ইনস্টাগ্রাম। স্যার এটা কিভাবে করছেন? হ্যাঁ, এটা কিভাবে করছেন? যখন স্যার এটা আমি এসিও। আমার নাম যখন সার্চ দিই অনেকের নাম চলে আসে, সিমিলার নাম থাকে। এখানে একটু এসিও করা লাগে, এসিও। ওকে, এটা অনেক আগে এসিও করা লাগে। এরপর কারো নাম আসবে না। না, আর কারণ আসবে না। এবং দেখেন উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট খুলে রাখছে, বাট এখন উইকিপিডিয়া কাজ শুরু করি নাই, অ্যাকাউন্ট খোলা আছে, আছে এখানে অ্যাকাউন্ট। ওকে, এখানে সবই দেখেন, এখানে এখানে ফয়সাল এজ দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেখতে পাচ্ছেন? এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করছেন? এটা ওয়ার্ডপ্রেস। সো এখান থেকে আপনার এই কাজগুলো হচ্ছে যে কাজগুলো করতে হবে, সাজাতে হবে। সো আমরা এভাবে কিভাবে একটা রিজুম সাজাই আমরা একটু দেখব। এবং এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে আমরা সবার কি জিমেল অ্যাকাউন্ট আছে? জিমেল? জি স্যার আছে। জি স্যার আছে। জি স্যার আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। কেউ একজন ওনার জিমেল অ্যাকাউন্ট এবং জিমেলের পাসওয়ার্ড আমাকে একটু ফেসবুকে মেসেঞ্জার, পার্সোনাল মেসেঞ্জার পাঠান, আমি ওনার অ্যাকাউন্টটা দিয়ে আমি আপনাদেরকে পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলে দেখাবো। কে দিবেন? অলক ভাইটাই দেন।
অলক ভাইটা ইউজ করেন। অলক ভাই আপনার মেল অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা দেন। কি ভাই ইনবক্স করবো? হ্যাঁ, টেক্সট কার্ড। ভাইয়া ওইটা কি একটু দেখা দিবেন? কোনটা? ওই যে গুগলে যে সার্চ দিলেন আপনার নামে সব লিঙ্ক গুলা চলে আসলো, এটা কিভাবে না করেন? না, আপনি আগে আপনার নামের উপরে সব জায়গায় সেম নাম দিয়ে এই যে কয়টা লিঙ্ক দিচ্ছি এই কয়টা লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, বুঝছেন? এবং ছবি দেখেন, গুগল ইমেজ দেখছেন? জি দেখছি ভাইয়া। স্যার একটা কোয়েশ্চেন আছে ইউজার নেম চয়েস করার বিষয়ে। আচ্ছা ইউজার আমার নেম আপনি ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। মনে করেন আমি একটা জায়গায় দিছি ইমতিয়াজ আকিব, কোথাও দিছি ইমতিয়াজ ডট আকিব, এটা কি সমস্যা সিমিলার নেই। কেস হবে? সমস্যা হবে না? আমার দেখেন ইউজার নেম ফয়সাল সিটি, ICT ওকে, ফয়সাল হক, ফয়সাল হক 24 দেখতে পাচ্ছেন? সেম না এটা? হ্যাঁ, বিএনসি ইউজার নেম কে দেখেন, রাজীব চৌধুরী 007 দেখতে তাহলে পাচ্ছেন? এগুলা কি করে বুঝছে যে এটা আপনারই? সেটা এটা বুঝছে কি করে? এখানে আমার নাম টাইটেলের উপরে নির্ভর করতেছে আমার। ইউজার নেম সবগুলা এক হইতে হবে। হ্যাঁ, ওকে, এরপর হচ্ছে হক হয়েছে। হক আন্ডারস্কোর ফয়সাল, ওকে। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে ফয়সাল হক। ডিসপ্লে নেমটা সেম থাকলে মনে করেন এটা নিয়ে নিবে, ডিসপ্লে নেমটা থাকা হ্যাঁ, লাগবে। তবে সবচাইতে ভালো হয় হচ্ছে যদি ইউজার নেম গুলো হচ্ছে যে সেম স্টাইলে যদি রাখেন, তাহলে গুগলের আপনার এগুলো কালেক্ট করতে সুবিধা হয়, বুঝতে পারছেন? জি ভাই, সুবিধা হয়। মনে করেন বিজনেস কার্ডে একটা নাম থাকবে, ওটাই মনে করেন সব জায়গায়। এটা হ্যাঁ, খুবই এখানে আপনার ইউজার নেমটা সেম স্টাইলে ইউজ করেন এবং হচ্ছে টাইটেলটা সেম রাখেন, তাহলে হবে। ওকে, কারণ সব মার্কেটপ্লেসে তো আপনি ইউজার নেম সেম পাবেন না, হ্যাঁ পাচ্ছি না। সব জায়গায় পাচ্ছেন না, এর জন্য একটু চেঞ্জ করলেও সমস্যা, বাট আপনার নামের সাথে থাকতে হবে। আমি টুইটারে বহুত খুঁজছি দেখে ভাই, আমরা, হ্যাঁ, টুইটারে ভাই নাম চয়েস করা খুবই কষ্ট হয়েছে, ম্যাচ করে না। আমি ওই জন্য রাজীব চৌধুরী দিছি টুইটারে, অনেক টুইটার আগে। আচ্ছা, অলক ভাই পাঠাচ্ছেন মেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড? জি জি ভাই মেল অ্যাড্রেস। কই, মেসেজ তো আসে নাই। আপনি কি চ্যাট গ্রুপে দিচ্ছেন নাকি ইয়েতে দিচ্ছেন? এখানে দিচ্ছেন কেন? আমি চেটে দিয়েছি, সমস্যা নেই ভাই, ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। আমরা তাহলে ফার্স্ট হচ্ছে আমরা টাইপ করব হচ্ছে blogger.com, অ্যাড্রেস বার আমরা টাইপ করলাম হচ্ছে blogger.com, এটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। সো আমাদের সবার জিমেল অ্যাকাউন্টটা থাকতে হবে, জিমেল অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। ওকে, তাহলে এখান থেকে আমরা প্রথমে হচ্ছে আমরা সাইন ইন ক্রিয়েট করব, যেহেতু আমাদের সবার মেইল অ্যাকাউন্ট আছে, সো আমরা সবাই এখানে সাইন ইন করব। সাইন ইন করার পরে ওরা বলবে যে আপনার জিমেল অ্যাকাউন্ট আছে, এখানে জিমেল অ্যাকাউন্টটা আপনি সাইন ইন করেন। আমি জিমেল অ্যাকাউন্টটা এখানে দিলাম। একটা কথা বলবো, নতুন একটা জিনিস বের হইছে, যেখান দিয়ে আপনি আউটলুক দিয়েও মনে করেন ব্লগার ওপেন করতে পারবেন, আউটলুক মেইল দিয়ে। না, এখন আমরা আউটলুকে যাচ্ছি না, এখন যাচ্ছি হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা দরকার আমাদের। পসিবল। মেইল অ্যাকাউন্টটাই আমরা ইয়ে করি, জিমেল অ্যাকাউন্টটা দিয়ে করি। সো এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্ট আমরা এখানে পাসওয়ার্ডটা দিলাম, ভেরিফিকেশনটা করেন 56 অলক ভাই 56 টাইপ ওখানে সিলেক্ট করে ইয়েস করেন। ওকে, এরপরে দেখেন এই স্টেপগুলো একটু ভালোভাবে সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ। এরপরে দেখেন, এরপরে চয়েস এ নেম ফর ইউর ব্লগ। ওকে, আপনার ব্লগের জন্য এখানে আপনার একটা নাম আপনাকে চয়েস করতে হবে। তাহলে এখান থেকে আমরা নামটা চয়েস করব কি, মাহমুদুল হাসান অলক। ওকে, মাহমুদুল হাসান অলক এই নামটা আমরা চয়েস করব। চয়েস করে আমরা, এটা হচ্ছে টাইটেল। ওকে, মাহমুদুল হাসান অলক দিয়ে এরপর আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে বলছে চয়েস ইউআরএল ফর ইউর ব্লগ। এই যে আমরা উপরে যে অ্যাড্রেস গুলো দেখতে পাই, এগুলাকে বলা হচ্ছে ইউআরএল। ওকে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল ফুল মিনিংটা। তো এখান থেকে আমরা
নামটা দেওয়ার ট্রাই করব। এখন দেখেন এখানে মাহমুদুল হাসান অলক এই নামটা অনেক বিশাল, এবং এখানে হচ্ছে টাইটেলের ক্ষেত্রে আপনারা স্পেস ইউজ করতে পারবেন না, স্পেস ছাড়া ইউজ করতে হবে। ওকে, এখন মাহমুদুল হাসান অলক এটা অনেক বিশাল বড় একটা নাম হয়ে যাচ্ছে, এটা আমার ক্লায়েন্টের বা বুঝতে বা নামটা মনে রাখতে কিন্তু প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আমরা মাহমুদুলের এখান থেকে এম রাখবো, এখানে হাসানের এইচ রাখবো, এম এইচ, এরপর অলকের এ। এগুলো দিয়ে আসলে অ্যাকচুয়ালি শর্টকাট ফর্ম গুলা কিন্তু আমরা কিন্তু খুলতে পারি না। কেন পারি না? কারণ শর্টকাট ফর্মটা পাওয়াটা টাফ হয়ে যায়। তো এখানে হচ্ছে এম এইচ এ, এখানে যদি আমরা সাথে জিডি টাইপ করি, জিডি তাও আসতেছে না। দেখি এম এইচ এ জিডি দিয়ে কে ইউজ করছে, আমরা একটু চেক করে দেখি। ওকে, দেখেন একজন এইভাবে অ্যাকাউন্ট খুলে রাখছে, গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও দিয়ে খুলে রাখছে, কোনো কাজ করে নাই। দেখতে পাচ্ছেন কি স্ক্রিনে? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। দেখেন এখানে কিন্তু একজনে খুলে রাখছে রেখে, আর কোনো কাজ করে নাই, কিছুই করে নাই। এখন এই এই ব্যক্তির কারণে অলোক ভাই এই নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারতেছে না। সো এখান থেকে আমরা দেখি, আমরা অ্যাগেন ট্রাই করে দেখি। এম এইচ এ মাহমুদুল হাসান অলক জিডি, এখানে দিতে পারেন হচ্ছে সি জিডি দিতে পারেন। ওকে, সি জিডিটা কি? এখানে দিতে পারেন হচ্ছে মাহমুদুল হাসান অলক ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার। আপনি যখন সিটা মেনশন করতেছেন তখন কিন্তু এখানে আপনি নিতে পারতেছেন, বলতেছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, এটা নিতে পারবেন। তাহলে আমরা যদি নাম দিয়ে যদি দেখি, পুরোটাই নাম দিয়ে যদি আমরা মাহমুদুল হাসান এইচ ছোটাতে করে দিলাম, অলকটা তুলে দিলাম, মাহমুদুল হাসান দিয়ে ট্রাই করতেছি, নিচ্ছে না। মাহমুদুল হাসান দিয়ে অলরেডি ব্লগে একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমরা দেখি এটা কে কে খুলে রাখছে। ওকে, দেখেন এখানে সেম মাহমুদুল হাসান দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে রাখছে, কোনো কাজ করে নাই। দেখতে পাচ্ছেন? কোনো কাজে করে না, এইভাবে অযথা ফেলে রেখে দিছে। আমরা মাহমুদুল হাসান অলক পুরোটাই আমরা একটু ট্রাই করে দেখি। অলকের এটা দিলাম, মাহমুদুল হাসান জিডি দিলাম, জিডিটা নিচ্ছে মাহমুদুল হাসান জিডি। ওকে, তার মানে কি মাহমুদুল হাসান গ্রাফিক ডিজাইনার। এখান থেকে অলক ভাই আপনি চাইলে আপনি আরেকটা ব্লগ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি আপনার এইরকম ইউআরএল নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চেষ্টা করবেন, নতুন করে আরেকটা। ওকে, এটা ভালো হবে। তাহলে আমি এখন শর্টকাট ফর্মটা দিচ্ছি। আমি চলকও লিখতে পারেন। এম এইচ এন এইচ অলক, অলক এটা জি ভাইয়া, এমএইচ অলক দেখেন হয় কিনা, শুধু এমএইচ অলক। হ্যাঁ হচ্ছে হচ্ছে এম এইচ অলক। ওকে, তাহলে আমরা এম এইচ অলকটা দিলাম, দিয়ে আমরা কি করলাম, নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে বলতেছে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, ওই যে মাহমুদুল হাসান অলক সেম নামটাই দিবেন, ডিসপ্লে নেমটা, এরপর হচ্ছে ফিনিশ করে দেবেন। ওকে, ফিনিশ করার পরে এই যে আমরা ভিতরের লগ ইন করে চলে আসলাম, এখানে আমাদের কিছু মেনু আছে, এখানে আমাদের মাহমুদুল হাসান অলক নামটা দেখা যাচ্ছে। আপনার চাইলে এখানে ক্লিক করে নিউ ব্লগ, এখানে ক্লিক করে নতুন একটা ব্লগ খুলতে পারেন, আপনি 100টা অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নাই এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে। ওকে, তো এখান থেকে আপনি চাইলে নিউ ব্লগ করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখানে পোস্ট, স্ট্যাটাস, কমেন্টস, আর্নিং, পেজ লেআউট, এরপর হচ্ছে থিম, এরপর হচ্ছে সেটিংস। ওকে, এখানে হচ্ছে ভিউ ব্লগ, আপনি এখানে ক্লিক করে ভিউ ব্লগ করে দেখতে পারবেন।
ওকে, এই যে এখন মাহমুদুল হাসান অলকের এটা হচ্ছে ব্লগ, অলরেডি এটা দেখা যাচ্ছে এখান থেকে আপনার এরকম। এখন আসেন আমরা থিম চয়েস করবো, আমরা থিমটা রাখবো না, আমরা নিউ কোনো থিম ইউজ করার জন্য চেষ্টা করব। সো আমরা এখান থেকে নিউ ট্যাব নিয়ে একটা সার্চ করলাম হচ্ছে ব্লগ আর পোর্টফোলিও টেমপ্লেট। ব্লগ আর পোর্টফোলিও টেমপ্লেট, এরপর হচ্ছে এখান থেকে আমরা কয়েকটা ওয়েবসাইটে দেখে আমরা ভিজিট করে দেখি কোনো আমরা পোর্টফোলিও পাই কিনা। থিম ফরেস্ট এখান থেকে কিনে নিতে হবে, এখানে আসার দরকার নাই। ওকে, এখানে দেখেন এগুলো হচ্ছে থিম, এখান থেকে থিম চয়েস করে নিতে হবে। যেমন হচ্ছে কোভিড-19 উপরে কেউ কাজ করলে এখানে একটা থিম আছে। এরপর হচ্ছে এখান থেকে আমাদের থিম আমরা একটা একটা করে দেখি। এখানে একটা দেখতে পাচ্ছি, এটা পোর্টফোলিওর মতো, এটা আমরা এখানে রাইট মাউস ক্লিক করে ওপেন করে দেখবো এটাকে, অ্যাফিলিয়েশন। এটা পোর্টফোলিওর মতো, এটা পোর্টফোলিওর মতো। ওকে, এখন দেখেন এটা হচ্ছে আমাদের পোর্টফোলিওর মতো দেখা যাচ্ছে। আমরা যদি লাইভ প্রিভিউতে ক্লিক করে যদি দেখি, এরকম আসবে প্রথম স্টার্টিং এ, এরপর এরকম দেখা যাবে। ওকে, এরকম দেখা যাবে, এরকম লেখাটা আসবে। ওকে, এরপর হচ্ছে এরকম থাকবে, এখানে স্কিল গুলো এরকম থাকবে, কন্টাক্ট ইনফরমেশন। এবার হচ্ছে হোয়াট ডু উই অফার, এখানে এরকম থাকবে। এরপরে এখান থেকে হচ্ছে আপনার কয়টা কাজ প্রজেক্ট থাকে বা কি কাজ, এগুলো এখানে হচ্ছে আবার পোর্টফোলিও থাকবে। এখানে হচ্ছে যে আপনার থাকতে পারে হচ্ছে টেস্টিমোনিয়াল গুলো, ক্লায়েন্টের কি কি কথা বলতে সেই টেস্টিমোনিয়াল গুলো থাকবে। এখানে হচ্ছে কোনো পোস্ট কোনো লিস্টিং থাকলে এখানে থাকবে। এরপর গেট ইন টাচ। এখন এইটা যদি ইউজ করতে চান তাহলে এইটাকে আমরা কি করব, ডাউনলোড করে নেব। হচ্ছে ডাউনলোড, যেমন ডাউনলোড হয়ে গেছে, হয়ে যাচ্ছে, এটা কেটে দিই। এবার আমরা দেখি এসে তার কোনো বেটার পাই কিনা। এখানে একটা দেখতে পাচ্ছি, আমরা ডেমো একটু দেখে নিই। ডেমোটা দেখা যাচ্ছে না এখানে, কেটে দিয়ে আমরা একটা ডাউনলোড করে নিই। ওকে, অ্যাবাউট মি আছে এখানে, আমরা ডাউনলোড। ওকে, এরপর হচ্ছে এখানে আরো আছে, এখানে থিম গুলো, এই যে এখানে আছে। ওকে, সো আমরা এই দুইটা থিম আগে দেখি, এই দুইটা থিমটা দেখি আগে। এগুলো কেটে দিলাম। ওকে, এখান থেকে আমরা দুটা থিমকে শো ইন ফোল্ডার করে কন্ট্রোল দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি ডেস্কটপে নিয়ে যাচ্ছি। ডেস্কটপে নিয়ে আসলাম এবং ডেস্কটপে নিয়ে এসে এই জিপ ফাইলটাকে ওপেন করব। উইনার দিয়ে আমরা ওপেন করতেছি। ওপেন করে আমরা সেম অ্যাগেন এটাকে ওপেন করব। এরপরে এখান থেকে হচ্ছে দেখেন নিচে দেওয়া আছে যে ডট এক্সএমএল টাইপ থাকবে হচ্ছে এক্সএমএল ডকুমেন্ট। এই এক্সএমএল ডকুমেন্ট আমরা বের করে নিব বাইরে। দেখতে পাচ্ছেন আমি কোনটা বের করছি, কোনটা বের করলাম, বুঝতে পারছেন সবাই? জি স্যার। ডট এক্সএমএল, এই যে এক্সএমএল ডকুমেন্ট, এই ফাইলটা আমি বের করে নিয়ে আসছি। ওকে, এটা কেটে দিলাম। ঠিক এখানেও সেম ভাবে अगेन এই যে এক্সএমএল ফাইল কোথায় আছে, যে এক্সএমএল, এই যে এক্সএমএল ডকুমেন্ট, এই ফাইলটা বের করে নিয়ে আসবো। এই ফাইলগুলো তো দেখো আমরা এই দুইটা ফাইলের ভিতরে হচ্ছে আমাদের যাবতীয় কোড। সো এখানে যদি আমি রাইট মাউস ক্লিক করে যদি আমি এডিট করি, দেখেন এগুলো হচ্ছে কোড, দেখতে পাচ্ছেন? এই কোডগুলাই হচ্ছে যে আমরা ওখানে কপি করে দিতে পারবো
অথবা সরাসরি এটাকে আপলোড করে দিতে পারবেন। সো আমরা আমাদের ব্লগে চলে যাই, ব্লগে চলে গেলাম, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ব্লগে যাওয়ার পরে এখান থেকে আমরা থিমে যাব, থিম মেনুতে যাব। থিম মেনুতে যাওয়ার পরে দেখেন এখানে আছে কাস্টমাইজ, এর পাশে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে ব্যাকআপ, একটা আছে ব্যাকআপ, একটা আছে রিস্টোর। হ্যাঁ, আমরা এখান থেকে রিস্টোর করব, রিস্টোর করব। এরপর আপলোড, ফার্স্ট হচ্ছে আমরা এটাকে আপলোড করি, এই 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 এক্সএমএলটাকে আমরা আপলোড করলাম, ওপেন। আপলোড করার পরে এখানে আমার রিস্টোরেড হয়ে গেছে। আমরা এখানে এসে একটা রিলোড দেব। এই থিমটা অনেক ভারী দেখা যাচ্ছে। ওকে, তার মানে কি নামটা কি চলে আসছে, মাহমুদুল হাসান অলোক, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে এখানে হচ্ছে এগুলো হচ্ছে টুইটার, ফেসবুক লিংক, এরপর হচ্ছে গুগল, ইনস্টাগ্রাম, ইউটিউব। আমি বলছিলাম না আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে, দেখতে পাচ্ছেন? এখানে অ্যাড করতে হবে। এরপর দেখেন অ্যাবাউট মি, অ্যাবাউট মিটা হচ্ছে এইরকম দেখা যাবে, অ্যাবাউট মি, মাঝখানে ছবি, এরপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো ইউজ করবেন। এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার অ্যাগেন টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, বিহান্স এগুলো অ্যাকাউন্ট দিতে পারবেন। এরপর হচ্ছে রিজুম। ওকে, রিজুম এক পাশে থাকতে হচ্ছে এমপ্লয়, আর এক পাশে থাকতে হচ্ছে এডুকেশন। ওকে, এই দুইটা অনেক, রিজুমটা অনেক ভালো লাগতেছে, দেখেন অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, এরপরে থাকতেছে হচ্ছে যে আপনার স্কিল, লাগাইতে হবে। কোন কোনটাতে কত পার্সেন্ট আছে সেই পার্সেন্টেজ। এরপর হচ্ছে পোর্টফোলিও এখানে শো করবে, এখন আপাতত কোনো পোস্ট নেই জন্য শো করতেছে না। এরপর হচ্ছে বাকি এখানে এখানে যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব, যেমন হচ্ছে এই অ্যাবাউট মিটা ডিলিট করে দিব, রিপোর্ট অ্যাওয়ার্স এটা ডিলিট করে দিব, এগুলো আমরা রাখবো না। এরপরে আসবে সার্ভিস, হোয়াট ক্যান আই ডু, কি কি সার্ভিস করবেন এগুলো আছে দেখতে পাচ্ছেন, ওয়েব গ্রাফিক ডিজাইন। এরপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। আমার মনে হয় এই টেমপ্লেটটা অনেক ভালো লাগতেছে, তাই না? স্মার্ট লাগতেছে না? এটা অনেক স্মার্ট লাগতেছে, আমরা এটা ইউজ করতে পারি। এখানে মেনু বার, অ্যাবাউট, রিজুম, এই যে পোর্টফোলিও, সার্ভিস, কন্ট্রাক্টস, দেখতে পাচ্ছেন? সো এখান থেকে আমরা এই টেমপ্লেটটা এটা ইউজ করি, এটাকে আমরা এখন কাস্টমাইজ করব, এডিট করব। এই পর্যন্ত কি সবাইকে ক্লিয়ার? ভাইয়া একটা কথা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ বলেন। আজকে টোটাল জিনিসের ভিডিও তো পাবো না ভাইয়া? হ্যাঁ, ভিডিও করতেছে, অলোক ভাই করতেছে। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে ভাইয়া, আমি তো পিকনিকে আসছিলাম, লিভ নিতে চাচ্ছি। আচ্ছা, লিভ নেন, সমস্যা নাই। ওকে ভাইয়া, অ্যাবসেন্ট দিয়েন না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন কি বুঝতে পারছেন? এই পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? স্যার স্যার জি, একটা স্যার। কোশ্চেন ছিল, হ্যাঁ জি জি স্যার। ভাইয়া। যে ওয়েবসাইট থেকে টেমপ্লেটটা নিল, ওই ওয়েবসাইটে কি শেয়ার করা যাবে? আপনারা খুঁজে ডাউনলোড করে নেবেন, এটা খুঁজে ডাউনলোড করে নিয়ে ইয়ে করবেন, না পেলে সর্বশেষে আমি আছি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস বুঝতে পারছেন? একটা জিনিস বুঝেছি স্যার, আচ্ছা আমি ফ্রি করছি না এটা, এটা ব্লগ পোস্টের ফ্রি সিস্টেম, ওয়ার্ডপ্রেস ফ্রি করা যাবে? না, ওয়ার্ডপ্রেসে এই জন্য আমি ওয়ার্ডপ্রেস দেখাচ্ছি না। ওয়ার্ডপ্রেসে আপনি ডোমেন না নেওয়ার আগ পর্যন্ত ফ্রিতে কোনো কিছু ইউজ করতে পারবেন না। ও, এটা কোশ্চেন ছিল আমার একটা বিষয়, এটাই হ্যাঁ বলেন। এটাই ছিল স্যার, মানে এটা ফ্রি ওইটাই। করা যাবে কি? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ফ্রি। ওয়ার্ডপ্রেসে ডোমেন নিতে হবে, তাছাড়া ফ্রিতে আপনি কোনো কিছু ইয়ে আপলোড করতে পারবেন না। বুঝছেন? So, আমার মনে হয় এটা অনেক স্মার্ট লাগতেছে, পোর্টফোলিওটা, এটা ইউজ করতে পারেন। সো আমরা এখন এখানে ফার্স্টে আমরা পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। ওকে, পিছনে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি। অলোক ভাই কি ব্যাকগ্রাউন্ডটা রাখবেন নাকি চেঞ্জ করবেন বলেন? সবাইকে দেখানো ওকে ঠিক আছে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে নিই।
পিকজাবে থেকে নিলাম, পিকজাবে থেকে নিলাম। ওকে, আমরা এখানে দেব হচ্ছে গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ড। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে। এটা ইউজ করে নাকি? ভালো লাগতেছে না? এটা কি কলম নাকি? সেটা প্রফেশনাল হবে বলে মনে হয় না। লাগতেছে গুলি স্যার নাকি কালের মুখে এটা কি? এটা কলম না বম না বুলেট? বুলেট ওটা, মতোই তো স্নাইপার রাইফেলের বুলেট, বুলেট। বুলেট হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা এটা ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, এটাই ইউজ করি। স্টেশনটা নেই দেখি। এখানে ওয়ালক লেখাটা হোয়াইট, ভালো দেখাবে না। ওকে ফাইন, এটা ইউজ করলাম। ফ্রি ডাউনলোড, ডাউনলোড করে নিলাম। কি ব্যাপার, ডাউনলোড এনে? ওকে, আমরা আপাতত এটা ইউজ করি, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা ইউজ করি। কাট করলাম, ডেস্কটপে নিয়ে গেলাম। এখান থেকে আমরা হচ্ছে আমরা আপলোড করব। তার আগে আমরা আমাদের মজিলা ফায়ারফক্স একটু আমরা ওপেন করে নিই। মজিলাটা আমাদের এখন লাগতেছে। ওকে, মজিলা ফায়ারফক্সটা আমাদের এখন প্রয়োজন হচ্ছে। আমরা এই আমাদের এই ইউআরএল নেমটা কি করব, কপি করে নিব, করে নিলাম। কপি করে নিয়ে মজিলা ফায়ারফক্সে ছাড়বো। মজিলা ফায়ারফক্সে ছাড়বো, কেন ছাড়বো? আমরা হচ্ছে এখানকার এই ব্যাকগ্রাউন্ডের কোন লোকেশনে আছে আমরা এটা খুঁজে বের করব। ওকে, এই জন্য ব্যাকগ্রাউন্ডের ইউআরএলটা আমরা খুঁজে বের করার জন্য আমরা মজিলাতে আসছি। এখন এখানে এসে দেখেন, আমরা মজিলাতে আসার পর এখানে রাইট মাউস ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ভিউ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভিউ ইমেজ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখা Yes, sir. দেখতে পাচ্ছি ভিউ ইমেজ ব্যাকগ্রাউন্ড করে নিলাম। শুধু ব্যাকগ্রাউন্ডটাই আমরা জাস্ট এখান থেকে এই 3bp থেকে 3.bp থেকে এই পর্যন্ত আমরা কপি করব। এটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা আমাদের এই যে এখানকার ড্যাশবোর্ডে আসলাম, এখানে আসলাম। এখানে এসে আমরা কি করব, থিমে ক্লিক করব। থিমে ক্লিক করলাম, থিমে আমরা অলরেডি আছি। এরপরে এখানে আমরা যে অ্যারোতে ক্লিক করে আমরা এডিট এচটিএমএল করব। ওকে, এডিট এচটিএমএল আমরা ক্লিক করব। এখানে এডিট এচটিএমএল করার পরে এখান থেকে আপনার কোনো কিছুই আপনি বাদ দিতে পারবেন না এবং কোথাও আপনার কোনো কিছু করার প্রয়োজন নাই। একটা কাজ করতে পারবেন, এখানে আমরা খুঁজে খুঁজে বের করে জাস্ট কপি পেস্ট করবো। এখানে কোডের ভিতরে আপনার কোথাও হাত দেওয়ার দরকার নেই। ওকে, সো আমরা এখানে যে কোনো একটা খালি জায়গা ক্লিক করে কন্ট্রোল এফ প্রেস করলাম। কন্ট্রোল এফ প্রেস করলে আমাদের এখানে একটা সার্চ বার আসবে। এখানে এসে আমরা এখানে ওই যে এখান থেকে যে আমরা এই যে এই পর্যন্ত 3bp থেকে এখানে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব।
ওকে, পেস্ট করে এরপরে কি করব, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার সিলেকশন চলে আসছে, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এভাবে আমরা খুঁজবো। আমরা যদি ফুল লিঙ্কটা যদি কপি করি, সিলেক্ট করে যদি আমরা কপি করে যদি আমরা পেস্ট করি, তাহলে দেখেন আমার এই যে দেখা যাচ্ছে ইমেজ, এইটা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে হচ্ছে আমাদের ইমেজের লোকেশনটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখন যে কাজটা করতে হবে, আমার ড্যাশবোর্ড দুইটা রাখতে হবে, এখানে একটা কোডিং আর একটা হচ্ছে আমার আপলোড দেওয়ার জন্য। এই জন্য এখানে রাইট মাউস ক্লিক করে আমি নিউ ট্যাব করে নিলাম, আর একটা ড্যাশবোর্ড আসলো। এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে এখানে আমার কোনো পোস্ট নাই, কোনো পোস্টে নাই। আমরা এখানে নিউ পোস্টে ক্লিক করব, এই যে নিউ পোস্ট। এখানে আমরা আপলোড দেব। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর মতো, এখানে যা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড এর মতোই। সো এখান থেকে আমরা কি করব, এখানে ইমেজে ক্লিক করব, ওর আপলোড ফ্রম কম্পিউটার, এরপরে চয়েস ফাইল করব, এরপরে এখান থেকে ডেস্কটপে যাব, এই ইমেজে ক্লিক করব, এরপর ওপেন করব। ওকে, ওপেন করে ক্লিক করলাম, এরপর সিলেক্ট করলাম। ওকে, এখন ইমেজটা এটা আমার ছোট দেখা যাচ্ছে। এখানে দেখেন পাশে সেটিং আছে, ইমেজের উপরে ক্লিক করলে আপনার এরকম আসবে সেটিং এ ক্লিক করবেন, করার পরে অরিজিনাল সাইজ আছে, এখানে অরিজিনাল সাইজে ক্লিক করে আপডেট করবেন, তাহলে আপনার ইমেজটা অরিজিনালটা দেখা যাবে। ওকে, এখন আমরা এই যে ইমেজটা আমরা দিলাম, এই ইমেজ থেকে আমরা একটা কোড ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। এই কোডটাই আমরা কি করবো, ওখানে কপি করে পেস্ট করব। তাহলে এই কোডটা কোথায় পাবো, দেখেন এখানে পাশে কর্নারে পেন্সিল দেখতে পাচ্ছেন, পেন্সিলটা এখানে ক্লিক করে এখান থেকে আপনার HTML এ ক্লিক করেন। HTML এ ক্লিক করার পরে এখানে কোড দেখতে পাচ্ছেন কি সবাই, কোডটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে এখন আমরা দেখেন এই যে HTTP থেকে, যে এই দেখেন এই HTTP থেকে 1.bp ব্লগ, এখানে পুরোটাই আমরা কপি করব একদম .jpg পর্যন্ত। .jpgটা কি, আমার ইমেজটা হচ্ছে জেপিজি মোডে আছে, এই জন্য এখান থেকে এতটুকু অংশ আমরা কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে আমরা আগের এইখানে আসলাম, এই যে এখানে আমরা পেস্ট করব। এখানে দেখেন ব্র্যাকেটের ভিতর এস থেকে শুরু করে এখানে একদম ব্র্যাকেটের ভিতরে .jpg পর্যন্ত, এই পর্যন্ত আসলাম। এসে এখানে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করলাম। ওকে, দেখেন পেস্ট করলাম। পেস্ট করে আমরা এখানে কি করব, সেভ করলাম। দেখেন আমি সেভ করতেছি। সেভ করার পরে আমি যদি এইটাকে যদি একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি আসবে। চেঞ্জ হয়ে গেছে, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। চেঞ্জ হয়ে গেছে না? হুম। হ্যাঁ, আচ্ছা, এরপরে থেকে হচ্ছে এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করবো, এগুলোর লিঙ্ক গুলো দিব। তো আমি আপাতত জন্য হচ্ছে আহ, এখান থেকে আপাতত আমি ফেসবুক এটা দিচ্ছি। অলোক ভাই যেহেতু ফেসবুক প্রোফাইল লিঙ্কটা আছে, এই জন্য আমি ফেসবুকের লিঙ্কটা কিভাবে দেয় আমি দেখিয়ে দিচ্ছি। আমার এটা এখানে এইভাবে থাক, এটাকে আমরা ইচ্ছা করলে এখন কেটে দিতে পারি বা পাবলিশ করে দিতে পারি বা ড্রাফটে রাখতে পারি, এটা আপনি চাইলে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে আপনার আমি আপাতত পাবলিশ করলাম। পাবলিশ করে এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। সিলেক্ট করলাম, যেটাকে আমরা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি, ডিলিট। এটা আমার এখন দরকার নাই, প্রয়োজন নাই, রাখি নেই। সো अगेन এখানে আসবো, এখানে এসে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে আপনি যদি আস্তে আস্তে নিচে আসেন, তাহলে এখানে আপনি ফেসবুকেরটা পাবেন।
এটা আমরা এখানে এভাবে খুঁজে পাচ্ছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তাহলে এখান থেকে কোথা থেকে খুঁজবো, যে এখান থেকে এসে যে ফেসবুক কথাটা আছে, আমরা এখানে নিউ ট্যাব করে দেখি কোন লিঙ্কটা দেওয়া আছে। এই যে এই লিঙ্কটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? দেখেন আমি ফেসবুকে রাইট মাউস ক্লিক করে নিলাম, এখানে দেখা যাচ্ছে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা আমরা কপি করব। কপি করে আমরা এখানে এই কোডের এখানে এসে যে কোনো খালি জায়গা ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, পেস্ট করে হচ্ছে এখান থেকে আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন আমার এই যে লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ফেসবুকের লিঙ্কটা? জি স্যার। ওকে, এখানে দেখেন এখান থেকে লিঙ্কগুলো তুলে এখানে আমি একটু জুম করে দেখাই। এখান থেকে হচ্ছে আপনার এই যে যেমন হচ্ছে এটা হচ্ছে টুইটার, টুইটার লেখাটা আছে টুইটার, এই যে ব্ল্যাকটা ফলো করবেন টুইটার। এখান থেকে এই যে মাঝখানে দুইটা ইনভার্টেশন কমার পরে কোলনের মাঝখানে হচ্ছে এখানে হচ্ছে আমার একটা হ্যাশ আছে, এই হ্যাশটার পরিবর্তে লিঙ্কটা যাবে। মানে হচ্ছে এখান থেকে আমি অলক ভাই লিঙ্কটা নিচ্ছি। আসছে কি আসে নাই? স্যার ইয়া ফ্রেন্ডের বাটনের পাশে বাটন। ওকে, চলে আসছে, সমস্যা নাই, চলে আসছে। তাহলে এখানে এসে আমরা অলক ভাইয়ের হচ্ছে যে এখান থেকে আমরা এই নামটা আমরা একটু কপি করব। উনি কিন্তু এটা কিন্তু স্যার ওনার প্রোফাইল না স্যার, প্রোফাইল না, এটা গ্রুপে থেকে আসছে। হ্যাঁ, এটা ওনার গ্রুপ থেকে আসছে, এই জন্য এভাবে দেখাচ্ছে। আমরা তাহলে এখান থেকে ওনার নামের উপরে, এই যে অলক ভাই নামের উপরে ক্লিক করলে এটা হচ্ছে ওনার প্রোফাইল। ওকে, সো এই যে লিংকটা আমরা পুরো ইউআরএলটা কি করব, সিলেক্ট করে কপি করব। কপি করে আমরা কোডে যাব, কোডে গিয়ে যে ফেসবুক, এই যে এখান থেকে এখানে হ্যাশ ছিল আগে, এখানে আগে ছিল হ্যাশ। ওকে, এই যে হ্যাশ, এই হ্যাশের পরিবর্তে আমরা এই লিংকটা পেস্ট করলাম। ওকে, এখানে জাস্ট হ্যাশের পরিবর্তে আমরা লিংকটা পেস্ট করলাম। এখন যদি ইনস্টাগ্রাম হয় তাহলে এই যে হ্যাশ পরিবর্তে ইনস্টাগ্রামের এখানে এটা পেস্ট করবেন লিংকটা। এখানে যদি টুইটার হয় টুইটারের এখানে লিংকটা হ্যাশের পরিবর্তে লিংক দিবেন। ইউটিউব, এই যে হ্যাশের, এই হ্যাশের পরিবর্তে ইউটিউবের লিংকটা এখানে পেস্ট করুন, তাহলে সবগুলো হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন যেখানে কিভাবে চেঞ্জ করতে হবে? জি স্যার। সো এরপর আমি এখানে একটা সেভ চেঞ্জ করলাম, এখন আমি সেভ করব না, আমি আস্তে আস্তে কমপ্লিট করে সেভ করব। ধরেন যে এখানে এগুলো শেষ, এরপর নিচে থাকবে কি, অ্যাবাউট মি। ওকে, লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, এই কথাটা থাকবে। এই জাস্ট এখান থেকে কন্টেন্টটা কপি করেন, কপি করে এখানে আমরা অ্যাগেন এখানে সার্চ করি, অথবা আস্তে আস্তে নিচে আসলে পাবেন, কারণ এটা সিরিয়াল ওয়াইজ আছে। এই ফেসবুকের পরের সিরিয়াল হচ্ছে অ্যাবাউট মি। আপনি যদি এই কোডের নিচে আস্তে আস্তে নিচে আসেন, আস্তে আস্তে নিচে আসেন, আরো নিচে আসেন, এই যে দেখেন এই যে নিচে দেখতে পাচ্ছেন, আমার কাছে সার্চ করা লাগতেছে কি, সার্চ করা লাগতেছে না? তাহলে অ্যাবাউট মি, লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, এই কথাটা থাকবে। এরপর হচ্ছে এ বিট অ্যাবাউট মি, এই যে এ বিট অ্যাবাউট মি, এই যে এটাই এ বিট অ্যাবাউট মি, এখানে থাকবে অ্যাবাউট ইউ। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে কন্টেন্টটা আমরা চেঞ্জ করে দিব। সো এই কন্টেন্টটা হচ্ছে অলক ভাই আপনার অ্যাবাউট ইউ সম্পর্কে একটা কন্টেন্ট রেডি রাখবেন, এটা মাথায় রাখবেন। ওকে, ওই আপাতত আমি এই কন্টেন্টটা দিয়ে দিচ্ছি, আমার কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমার কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট প্যারাগ্রাফে দিলাম হচ্ছে এই কন্টেন্টটা দিলাম, এই কন্টেন্টটা দিলাম। আমার হচ্ছে মাহমুদুল হাসান অলক,
ব্লক। এরপর হচ্ছে বাকিগুলো এখানে দিলাম। এরপর পরবর্তীতে কন্টেন্ট গুলো এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে এই যে দেখেন, এই যে জাস্ট আমি টেক্সটের পরিবর্তে টেক্সট গুলো বসাচ্ছি। এই যে পরবর্তী প্যারাগ্রাফ হচ্ছে এইগুলা বসাবো। সিটা বড়াতে করে দিই। এখানে হচ্ছে ফর, কোথাও ফর একটা মিস্টেক আছে, এই যে ফর এখানে for। এরপর হচ্ছে এখান থেকে আমরা এতটুকু দিলাম, এই দুইটা প্যারাগ্রাফ পরিবর্তে আমরা বসাই দিলাম। মাঝখানে থাকবে হচ্ছে প্রোফাইল পিকচার। আমরা একটু নিচে আসি, হালকা একটু নিচে আসি। এই যে দেখেন এখানে একটা প্রোফাইল পিকচার, এটা হচ্ছে প্রোফাইল, দেখতে পাচ্ছেন প্রোফাইল, এই যে এখানে প্রোফাইল। তো এই প্রোফাইলের পরিবর্তে আমরা এই যে এই লিংকের পরিবর্তে আমরা অলোক ভাইয়ের ছবিটা আপলোড করে দিব অ্যাগেন। তাহলে অলোক ভাইয়ের একটা ছবি নিই, ফেসবুক প্রোফাইলের ছবি। আচ্ছা, এখান থেকে হচ্ছে ছবিটা একটু ভালো দেখে নিতে হবে। অলোক ভাইয়ের কি ভালো কোনো ছবি আছে? আচ্ছা, আমি আপাতত একটা বসাই দিচ্ছি, অলোক ভাই এটা চেঞ্জ করে নিন। এটা ইউজ করি। ওকে, এখান থেকে আমরা এটাকে সেভ করে নিলাম। এখান থেকে আমরা একটু কেটে নিই। সিঙ্গেল ছবি, শুধু প্রোফাইল পিকচারটাতে একটা অন্ধকার অন্ধকার ভাব। আচ্ছা, আপাতত এটাই ইউজ করি অলোক ভাই, ঠিক আছে? আপনার প্রোফাইল পিকচারটা আমি এটা ইউজ করলাম। ওকে স্যার। ওটার ব্যাকগ্রাউন্ডটা আপনার অফ করে রাখেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েন, একটু হোয়াইট রাখেন, যাতে মানে আপনার এটা হচ্ছে আপনার একটা রিজিউম হচ্ছে, বুঝতে পারছেন? ওই জন্য ওই হিসেবে ছবিগুলো ইউজ করবেন। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবি দিয়েছে, আপনি ব্যাকগ্রাউন্ড না দিয়ে। জি বুঝতে পেরেছি, মানে একটু প্রফেশনাল। সো আমরা अगेन এখানে আসবো। আমরা अगेन আমাদের সেকেন্ড, এটা হচ্ছে আমরা কোডিং এর জন্য রাখছি, এবং এটা রাখছি হচ্ছে আমরা আমাদের ইমেজগুলো আপলোড করার জন্য। তাহলে আমরা এখানে নিউ পোস্ট করলাম, अगेन ইমেজটা আপলোড করতেছি, চয়েস ফাইল, কোথা থেকে, ডেস্কটপ আপলোড করলাম। ওকে, এখান থেকে আমরা অরিজিনাল করে দিলাম। এখান থেকে এই কোডটা কপি করে নিব, যেহেতু আমার এখানে কোড অটোমেটিক চলে আসছে, কারণ হচ্ছে এখানে আমার HTML ভিউতে আছে। আপনি যদি কম্পোজ ভিউতে দেন তাহলে এখান থেকে আপনার ইমেজটা দেখা যাবে। ওকে, কম্পোজ ভিউতে দিলে ইমেজটা দেখা যাবে, HTML ভিউতে দিলে আপনার কোড দেখা যাবে। সো আমরা কোডটা প্রয়োজন, আমরা কোডটা কপি করতেছি, .jpg পর্যন্ত কোডটা কপি করলাম। এখানে আসলাম, এখানে হচ্ছে দেখেন এই যে প্রোফাইলের পরিবর্তে প্রোফাইলের এই যে এখান থেকে এই লিংকটা, ফটোটা ডিস্টার্ব দেয়, এই লিংকটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম। দেখেন এখানে কিন্তু আমি কিন্তু ইনভার্টেশন কমা কিন্তু আমি কিন্তু সিলেক্ট করি না, দেখতে পাচ্ছেন? এই যে যে এখানে যে কমাটা আছে, এই কমাটা কিন্তু আমি রেখে দিছি। সো এটা ডিলিট করবেন না, এটা ডিলিট করলে ইমেজ শো করবে না, আমরা কমার ভিতরে রাখতেছি। ওকে, রেখে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে হচ্ছে এরপর এখানে আছে, এখান থেকে হচ্ছে আপনার অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, এগুলো থাকবে, এগুলো আমরা বসাবো। আমরা এখান থেকে স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। স্যার একটু, হ্যাঁ স্যার আমার স্যার কি এটা জরুরি কল আসছে স্যার, আমার স্যার যেতেই হবে এখন স্যার, কাইন্ডলি যদি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে হ্যাঁ, দিতেন। অলোক ভাইকে ইনফর্ম করে যান, আমাকে বললেন না, অলোক ভাইকে জি ইনফর্ম করে। হ্যাঁ জি অবশ্যই, অলোক ভাই একটু প্লিজ একটু স্যারকে জানিয়ে দিন। আচ্ছা, এরপর পার্সোনাল ইনফোতে নামটা ইউজ করলাম, এখানে পার্সোনাল ইনফো, এই যে এই পার্সোনাল ইনফোটা এখানে নামটা চেঞ্জ করব। নামটা দিলাম হচ্ছে মাহমুদুল হাসান অলোক।
ফটোশপটা কি মাহমুদুল হাসান অলক, ওকে নামটা দিলাম। এরপরে হচ্ছে যে এখানে আপনার একটা কন্টেন্ট দিতে পারেন মাহমুদুল হাসান অলকের, এই যে কোনটা, এই যে সাপোজ এখানে একটা কন্টেন্ট দেওয়া আছে, এখানে আপনি আপনার একটা কন্টেন্ট দিতে পারেন। এবার ডেট অফ বার্থ, ওকে এই কন্টেন্টটা আপাতত আমি আর দিচ্ছি না, এই কন্টেন্টটা আমি কিছু রাখতেছি না, ইচ্ছে হলে দিয়ে রাখতে পারেন, আপাতত এটাই থাকবে, রেখে দিলাম। এরপর হচ্ছে বার্থডে, বার্থডে কত অলক ভাই বলেন, অলক ভাই ডেট অফ বার্থটা বলেন। অলক ভাই কি লাইনে আছেন? টেক্সট করে আচ্ছা টেক্সট করছে না, ইয়ারটা ইউজ করতে হবে এখানে, ইয়ারটা বলেন। 21শে ফেব্রুয়ারিটা দিয়ে দিলাম। তারপর ফোন নাম্বারটা বলেন, ফোন নাম্বার, ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বারটা দেন, এরপর আপনি ইমেল অ্যাড্রেস আমি বসাই দিচ্ছি, ইমেলটা আমি বসাই দিচ্ছি, মেলটা আমি বসাই দিচ্ছি, মেলটা দিয়ে দিলাম। ওয়েবসাইটটা আমি দিয়ে দিচ্ছি, এটাই দিয়ে দিই ওয়েবসাইট। ওয়েবসাইটটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা এখন দিন, ফোন নাম্বারটা, ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি +88 এরপর হচ্ছে এখানে আমরা আমাদের বার্থডে, এরপর হচ্ছে যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে যে ওয়েবসাইট, এগুলা বসিয়ে দিলাম। এগুলো বসানোর পর দেখেন নিচে আগেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কড এগুলো দেখা যাচ্ছে। এই যে আগেন ফেসবুক দেখেন, এই দেখেন ফেসবুক, জাস্ট এই হ্যাশের পরিবর্তে লিঙ্ক গুলো তুলে দেবেন, বসা দিবেন। তাহলে এখান থেকে আমরা অলকবার আগেন ফেসবুক প্রোফাইল কপি করলাম, প্রোফাইল লিঙ্কটা কপি করলাম, করে জাস্ট ফেসবুক, এই যে দেখেন টুইটার, ফেসবুক, ওকে ফেসবুকের এই হ্যাশটা তুলে দিয়ে আমি এখানে পেস্ট করলাম। আপাতত তারগুলো বসালাম না, বাকিগুলো আপনারা বসা নিয়েন। এরপরে কি আছে, এতটুকু পার্ট আমার শেষ। এরপরে পার্টে কি আছে, রিজুম, ওকে নো মোর অ্যাবাউট মাই পাস্ট, তাহলে এমপ্লয়, এরপর এডুকেশন, এডুকেশন এখানে দিবেন হচ্ছে একদম লাস্টটা ফার্স্টে দিবেন, লাস্ট যেটা ফার্স্টে দিবেন, আস্তে আস্তে নিচে আসবেন, নিচে ইউজ করতে পারেন। তাহলে আমরা এডুকেশনের দিকে আসি, এডুকেশন আমরা যদি আসি নিচে আসতে আসি, আস্তে আস্তে আসি, রিজুম, এরপর হচ্ছে এই কথাটা আছে, এরপর হচ্ছে এমপ্লয়, এমপ্লয়মেন্ট, কাজের এক্সপিরিয়েন্স, আমরা কাজের এক্সপিরিয়েন্স কোথায় কাজ করছেন, কোন কোম্পানিতে কাজ করছেন, সেই কোম্পানির সম্পর্কে একটা অ্যাবাউট দেওয়া আছে, ওকে। তাহলে এখানে হচ্ছে এমপ্লয়, এখানে হচ্ছে কোম্পানির নাম, এই যে এমপ্লয়, ওকে এই কোম্পানির নাম, কত সালে কাজ করছেন সেগুলো এখানে দেওয়া আছে। তো এখানে একটা আপনার যারা জব করেন তারা দিয়ে দেবেন, যারা জব করেন না তারা ফ্রিল্যান্সিং এর এক্সপিরিয়েন্সটা দিয়ে দিবেন, এটাতে দিয়ে দিয়ে দিলে এটা ভালো। তাহলে হচ্ছে এখানে 2015 সাল, ধরেন যে অলকভাবে 2016 সাল থেকে জব করতেছে। এরপর হচ্ছে আপনার রেজুম নেম হচ্ছে কি মাল্টিন্যাশনাল মিডিয়া, এখানে বাদ দিলাম, এখানে দিলাম হচ্ছে ভার্চুয়াল টিচ, এখানে ওয়েব ডেভেলপার না দিয়ে দিব হচ্ছে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম। এখানে একটা ডেসক্রিপশন থাকবে গ্রাফিক ডিজাইনের সম্পর্কে, ডেসক্রিপশনটা হচ্ছে যে দিয়ে দিবেন, আমি আপাতত এটাই দিয়ে দিচ্ছি,
দিয়ে দিচ্ছি। রিলেশনশিপ পর্যন্ত দিয়ে দিলাম। পাঠা দিলাম। এরপর আছে যে আপনার কি অ্যাগেইন আরেকটা দেওয়া আছে যে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি জব করতেছেন। ধরেন যে 2010 সাল থেকে 2008 সাল, এখানে এডিট করে বসা দিবেন। আমি আপাতত এডিট করতেছি না, এখানে 2018 দিই, এখানে তাহলে 2014 থেকে 17 পর্যন্ত দিয়ে দিলাম। এখানেও সেম, গ্রাফিক ডিজাইনার কন্টেন্টটা সেম দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম। তো বাকিগুলো আর বসালাম না। বাকিগুলো হচ্ছে যে আপনারা এগুলো বসা নেবেন। এরপর হচ্ছে এডুকেশনের সেশনে চলে আসি। এডুকেশন, এরপর আছে আপনার হচ্ছে যে এডুকেশন গুলো হচ্ছে কোন ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি বসা দিবেন, ওই ইউনিভার্সিটির কোন কোন সাবজেক্ট নিয়ে কাজ করতেছেন সেটা এখানে বসা দিবেন। এগুলো সব বাকি সবগুলো এখানে চেঞ্জ করে দিবেন। এডুকেশনের পরবর্তী অপশনে থাকবে কি স্কিল। ওকে, এখানে আপাতত স্কিল এগুলো কোনটা কত পার্সেন্ট আপনার কাজ জানেন। যেমন হচ্ছে নিচে যদি আসেন আপনারা দেখেন এখানে দেওয়া আছে যে থিংস অ্যাবাউট মি। ওকে, ফটোগ্রাফার এই যে দেখতে পাচ্ছেন এখানে ফটোগ্রাফার কথাটা আছে। ফটোগ্রাফার পর আছে কি আপনার হচ্ছে ফটোগ্রাফার পর হচ্ছে HTML এন্ড CSS 86%। হ্যাঁ, এখানে হচ্ছে HTML CSS কথাটা আপনার তুলে দিবেন, HTML এন্ড CSS টা তুলে দিবেন। এখানে দিবেন হচ্ছে গ্রাফিক ডিজাইন। এখানে আমরা 95% দিব, 95%। এরপর হচ্ছে যে এখান থেকে দিতে পারেন হচ্ছে সফটওয়্যার। ওকে, এখানে হচ্ছে এখানে দিতে পারেন স্কিলস, দিতে পারেন প্রফেশনাল। এরপরে দিতে পারেন ইলাস্ট্রেটর 91%, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এখান থেকে দিতে পারেন হচ্ছে ওয়েব ডেভেলপার। এখানে ওয়েব ডেভেলপার তুলে দিয়ে দিতে পারেন হচ্ছে ওয়েব ডেভেলপারটা থাক, সমস্যা নাই। ওয়েট ফর ওয়ার্ডপ্রেসটা বাদ দিয়ে আমরা এখানে দিতে পারি হচ্ছে লোগো ডিজাইন। এখানে হচ্ছে আমরা 99% দিব, 99%। এখানে এগুলো ডান। এরপর হচ্ছে পোর্টফোলিও, এটা পরে আসতেছে এই টপিকসে। সার্ভিস, এই সার্ভিসে এখান থেকে বাকিগুলা কিন্তু আপনারা কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন আস্তে আস্তে আসার পরে। যেমন পোর্টফোলিও, এগুলা আমি আপলোড করব, এগুলো আপনারা আপলোড করার দরকার না, এখন আমি দেখাবো কিভাবে আপলোড করে। আমরা আপাতত এই পর্যন্ত করলাম। ওকে, সার্ভিস, এখন সার্ভিস সবগুলো এডিট করতে পারবেন না সবাই? সার্ভিসটা এডিট করতে পারবেন? সার্ভিস, আচ্ছা আমি দেখাই দিই। একটা দেখাই দেন, একটা দেখাতে পারবো। আচ্ছা, সার্ভিসটা আমরা নিচে পাবো, দেখেন আস্তে আস্তে আসি, আস্তে আস্তে আসলে নিচে পাবো সার্ভিসটা, এভাবে আস্তে আস্তে আসবেন। ওকে, ব্লগ কমেন্টস, পোর্টফোলিও পর হচ্ছে সার্ভিসেস, হোয়াট ক্যান আই ডু, গ্রাফিক্স ডিজাইন। তার মানে বেশি নিচে চলে আসছে, একটু উপরে যেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মাই পোর্টফোলিও, এগুলো পর্যন্ত শেষ। এখানে সার্ভিস আরো নিচে পাবেন তাহলে। ওকে, এইভাবে যদি খুঁজে এখন পাচ্ছি না, আমরা ধরেন যে সার্ভিস আমরা খুঁজে পাচ্ছি না,
ওকে, তখন আমরা কি করব? দেখ এখান থেকে হচ্ছে একটা কপি করবেন, হোয়াট ক্যান আই ডু এই কথাটা কপি করবেন, কপি করে এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করবেন, হোয়াট ক্যান আই ডু স্মল লেটার করে দিবেন, হোয়াট ক্যান আই ডু। লেটার করার পরে দেখেন হোয়াট ক্যান আই ডু কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? হোয়াট ক্যান আই ডু। এরপর হচ্ছে এখানে দেখেন ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং এর স্যাম্পল, ওকে ডেমো কন্টেন্ট, এই যে ব্র্যান্ডিং, এই যে ব্র্যান্ডিং, এই যে ডেমো কন্টেন্ট, এই যে এখানে দেওয়া আছে আমার যেরকম ডেমো কন্টেন্ট গুলো দেওয়া আছে, এখানে আপনারা ডেমো কন্টেন্ট গুলো এখানে বসাই দিতে পারেন। ওকে, আমি আপাতত এই কন্টেন্টটা বসাই দিচ্ছি, দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে দিব হচ্ছে ধরেন যে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন তো আছেই, অলরেডি দেওয়া আছে, ইউআই ইউএক্স টা দিয়ে দিই। ওয়েব ডিজাইনটা বাদ দিলাম, দেখেন ওয়েব ডিজাইন লেখাটা বাদ দিয়ে ইউআই ইউআই স্ল্যাশ ইউএক্স দিয়ে দিলাম, ইউআই স্ল্যাশ ইউএক্স। এখান থেকে ইউআই ইউএক্স এর কন্টেন্টটা দিয়ে দিব। এখনো কিন্তু আমি সেভ দিই নাই, কিন্তু আমি রিলোড দিলে কিন্তু আমার কাজ সব চলে যাবে, কিন্তু থাকবে না, সেভ দিই নাই। ওকে, গ্রাফিক ডিজাইন ধরেন যে ডেমো কন্টেন্টটা দিয়ে দিলাম, ওয়েব ডেভেলপার এটাই থাকুক, সমস্যা নেই। এটা এডিট করে ধরেন এডিট করা শেষ। এরপর হচ্ছে আমরা নিচে পাবো হচ্ছে কি কন্ট্রাক্ট ইনফরমেশন গুলো, এগুলো অ্যাগেইন অ্যাড্রেস, এই যে কন্ট্রাক্ট ইনফরমেশন, গেট ইন টাচ, ওকে কন্ট্রাক্ট গেট ইন টাচ। এরপর এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রাক্টটা চেঞ্জ করে দিব, এই যে দেখেন অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব, অ্যাড্রেসটা দিলাম হচ্ছে যে ঢাকা বাংলাদেশ দিলাম, ঢাকা বাংলাদেশ। ফোন নাম্বারটা দিলাম, হলগের ফোন নাম্বার, ওয়েবসাইট দিলাম, যে ওয়েবসাইটটা কপি করে দিলাম, তুলে দেবে, এটা রাখবো না, www. আমরা শেষ করে ফেলছি অলরেডি। এখন আমরা কি করব? সেভ করব। সেভ করার পর আমরা ব্রাউজারটা একটু রিলোড দেই, ওকে। তাহলে দেখেন আমরা প্রথম থেকে দেখি, চেঞ্জ, এখানে ফেসবুক ক্লিক করলে ফেসবুকে চলে যাবে মাহমুদ হাসান অলকের। এরপর দেখেন ছবি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি চেঞ্জ সবকিছু? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, কন্টেন্ট সবই চেঞ্জ। এরপর হচ্ছে রিজুম, দেখেন এখানে চেঞ্জ করে দিচ্ছি, দেখেন ভার্চুয়াল টিচ গ্রাফিক ডিজাইনের পদে আছে 2018 সাল থেকে, এখানে চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে মোশন পিকচার বাংলাদেশ গ্রাফিক ডিজাইনার 14 সাল থেকে 17 সাল পর্যন্ত আছে, এডুকেশন আমি চেঞ্জ করে নিই। ওকে, এরপর দেখেন ফটোগ্রাফার 95%, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেটর 91%, ওয়েব ডেভেলপার হচ্ছে লোগো ডিজাইন 99%।
এরপর হচ্ছে এখানে হচ্ছে পোর্টফোলিও, এটা এখানে পোস্ট করতে হবে, তাছাড়া আসবে না। এরপর এখান থেকে দেখেন সার্ভিস, হোয়াট ক্যান আই ডু, ব্র্যান্ডিং, ইউআই ইউএক্স, গ্রাফিক ডিজাইন, দেখতে পাচ্ছেন চেঞ্জ। এরপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন চেঞ্জ। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন একটু দেখে নেন পোর্টফোলিওটা কিভাবে আপলোড করতে হয়, একটু দেখে নেন। পোর্টফোলিওটা আপলোড করতে হবে হচ্ছে আপনার এখানে পোস্ট থেকে। হ্যাঁ, এখান থেকে আমরা এই ইমেজটা ডিলিট করে দিব, এটা রাখবো না। পোর্টফোলিও আপলোড করবেন হচ্ছে পোস্টে গিয়ে। ওকে, এখানে জাস্ট পোস্ট করবেন, নিউ পোস্ট করলাম। ধরুন আপনার প্রথমে যেটা রাখতে চাবেন সেটা সবার শেষে পোস্ট করবেন, যেমন লোগো, বিজনেস কার্ড, ফ্লেয়ার, ব্রোশিয়ার। ওকে, আপনি লোগোটা ফার্স্টে রাখতেছেন, তাহলে ফার্স্টে ব্রোশিয়ার আপলোড করবেন, বিজনেস কার্ড আপলোড করবেন, এরপর ফ্লেয়ার, তারপরে লোগো। আমি লাইক এখানে আপলোড করলাম বিজনেস কার্ড, বিজনেস কার্ড টাইটেল দিলাম বিজনেস কার্ড। এখানে আমরা আপলোড করব, এখানে কম্পোজ থেকে আমরা এসটিএমএল ভিতরে কম্পোজ মোডে নিয়ে যাব। ওকে, এখন এখান থেকে আমরা আপলোড করব। ধরেন যেখান থেকে একটা লোগো নেট থেকে আপাতত নিয়ে দিচ্ছি। এটা নিলাম, এটা এটা নিলাম। ওকে, এটাকে আমি আপলোড করতেছি। আরেকটা নিব, এটা নিলাম। ওকে, এইভাবে আপনাদের কাজগুলো এখানে আপলোড করে রাখবেন সবগুলোই। সো আমরা পোস্টে আসলাম, এটা আমরা কেটে দিতে পারি, এটা আমরা এখন আর দরকার নেই, কেটে দিলাম। পোস্টে আসলাম, আপলোড, আমরা আপলোড করব হচ্ছে ইমেজে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার, চয়েস ফাইল করে নেব। কোথায় আছে? ডেস্কটপে আছে। এরপরে ক্লিক করলাম, সিলেক্ট, এটাকে সিলেক্ট করে অরিজিনাল করে নেবেন, সেটিং এ ক্লিক করে অরিজিনাল করে নেবেন। ওকে, এবার নিচে মাউসের কার্সারটা রেখে অ্যাগেন আপলোড করেন। এটা আপলোড করলাম। একটা জিনিস ভুল আছে, দেখতে পাচ্ছেন কি ভুল করছি? টাইটেল দেওয়া আছে, আপলোড টাইটেলটা করছি কি লোগো, টাইটেলটা লোগো হবে। তাহলে আমরা লোগো ডিজাইন দিয়ে দিই। এরপর পাবলিশ করে দেব, কনফার্ম। এরপরে ধরেন যে বিজনেস কার্ড আপলোড করতেছি এখন। টাইটেল দিলাম বিজনেস কার্ড, এখানে দিলাম। এটা নিলাম। এখানে আমরা আপলোড করতেছি। অরিজিনাল সার্চ করে দিলাম।
চাইলে আপনি এখানে ভিডিও আপলোড করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই যে পাশে একটা ভিডিও আছে, চাইলে ভিডিও আপলোড করতে পারেন। ওকে, এরপর পাবলিশ করে দিলাম, কনফার্ম। এখন আমরা এখানে রিলোড দিব। রিলোড এইভাবে প্রত্যেকগুলো স্কিল এখানে আপলোড করবেন, বিজনেস কার্ড, লোগো, ফ্লেয়ার, ব্রোশার সবগুলো এইভাবে আপলোড করবেন। ক্লিয়ার সবাই? এই যে দেখেন এখন শো করবে, এই যে দেখছেন লোগো, বিজনেস কার্ড দেখতে পাচ্ছেন চলে আসছে। Yes. এভাবে বাকিগুলো সবগুলো পোস্ট করবেন, তাহলে আস্তে আস্তে সব চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এগুলো ডিলিট করব কোথা থেকে একটু দেখিয়ে নিই। এগুলো হচ্ছে আমরা এই যে আমরা লেআউটে যাব, লেআউটে গিয়ে এখান থেকে এগুলো আমরা ডিলিট করে দিতে পারবো। এখান থেকে আমরা এখান থেকে হেডার, হ্যাঁ এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট, এখানে কন্টেন্টের এখানে আপনি এডিট করবেন। এডিট করে এখান থেকে আপনার ব্লগের পোস্টটা কয়টা রাখতে যাচ্ছেন, ধরেন যে আমরা পোস্ট দিব হচ্ছে 20টা রাখতে যাচ্ছি, 20টা টাইপ করে রাখবেন। এখানে টিকচিহ্ন তুলে দিবেন ফ্রাইডে ডেটের, এখানে ডেটের টিকচিহ্ন তুলে দিবেন, আর বাকিগুলো থাক প্রবলেম না, এরপরে সেভ করে দিয়ে দিবেন। ওকে, আমরা এরপরে সেভ করে দিয়ে দিবেন। এবার নিচে আসবো, সার্চ ব্লগ, এটা আমরা ডিলিট করে দিব, এটা দরকার নাই, ডিলিট। অ্যাডসেন্স এগুলো আমরা দরকার নাই, এখন রিমুভ করে দিব, এখানেও দরকার নাই, রিমুভ। এগুলো দরকার নাই, রিমুভ করে দিব। এরপর যে ফলো মি, এরপর হচ্ছে ব্লগ আর্কাইভ, দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাবাউট মি, ওকে এগুলো আমরা রাখবো না। এরপর হচ্ছে এখান থেকে ফিচার পোস্ট, এটা রাখবো না। আচ্ছা, ফিচার পোস্ট একটু রাখি। এখন আমরা এটাকে রিলোড দিই, দেখেন এগুলো চলে যাবে, সার্চ, ব্লগ আর্কাইভ এগুলো কিছু থাকবে না। ওকে, চলে গেছে না? এখনো রিপোর্ট রয়ে গেছে, হোমটা রয়ে গেছে। ওকে, বিজনেস কার্ড এটাও দরকার নাই, এটা দরকার নাই, তাহলে এটা আমরা তুলে দিই, ফিচার্স আর্কাইভটা তুলে দিলাম, প্রয়োজন নাই। এরপর হচ্ছে পেজটা দরকার নাই, এগুলো দরকার নাই, শেষ। পপুলার পোস্ট এটাও দরকার নাই, এগুলো কেটে দিবেন। লেভেলস এগুলো প্রয়োজন নেই, কেটে দিবেন। কন্ট্রাক্ট ফর্মটা থাকবে। ওকে, এরপর এখন রিলোড দিন, এখন আর কিছু থাকবে না, এখন আর সুন্দর হয়ে গেছে দেখেন। ওকে, দেখছেন এখন ক্লিয়ার হয়ে গেছে না? ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন কিভাবে পোর্টফোলিও সাজাবেন? সবাই ক্লিয়ার? জি স্যার, মোটামুটি। মোটামুটি একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, তাহলে আর বেশি ক্লিয়ার হবে। বরাবর।
অ্যাকচুয়ালি এভাবে আসলে মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার মানে দেখানোর সিস্টেম না, তারপর আমি দেখাই দিই কারণ এটা আপনাদের সবার ভালোর জন্যই। বুঝতে পারছেন? যে ফ্লিকার একটা অ্যাকাউন্ট খুলেন, ওখানে আপনার কাজগুলো আপলোড করেন, এরপর হচ্ছে প্রোফাইল হিসেবে ওখানে শো করেন। বাট আমাদের নিজের নামের ওয়েবসাইট থাকাটা এটা একটা স্মার্ট। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, অল আপনার রেকর্ডটা একটু স্টপ করেন, রেকর্ডটা স্টপ করে দেন।